হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পালং শাক দিয়ে তড়কা বানাবো। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি তড়কা ডাল নিয়েছি আর অল্প একটু ছোলা নিয়েছি। এগুলো ভিজিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আর জল দিয়ে আমি 2-3টে সিটি মেরে নেবো। ততক্ষণ ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। এবারে শাকগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। একদম ঝিরিঝিরি করে পালং শাকটা কেটে নেব। আর এই পালং শাকের তরকাটা কিন্তু খেতে দারুণ লাগে। শীতকালে কিন্তু এরকম টাটকা টাটকা পালং শাক দিয়ে তরকা ডাল বানিয়ে রুটির সাথে কিন্তু খুবই ভালোই লাগে। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। ডালটা আমি সাইডে রেখে দেবো। দেখুন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। এখানে একটা তেল গরম হয়ে গেলে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে দিয়ে এটা খুব ভালোভাবে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাও আমি তেলের ওপর দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। এবার এখানে দিয়ে দেবো রসুন কুচি, আর এখানে আদা গ্রেট করা এটাও আমি দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা আমি 3-4টে কুচি কুচি করে কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। দিয়ে একটা হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা যেমন পছন্দ করবেন তেমন দেবেন। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন পালং শাকটাই কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আবারও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম, দেখুন অনেকটাই কিন্তু জলটা কমে গেছে। আর পালং শাকটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো, এবার তরকার ডালটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা পালং শাকের সাথে মিক্স করে নিতে হবে, যাতে তরকা ডালের মধ্যে খুব ভালোভাবে পালং শাক আর মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আর এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো আবার একটু লবণ, লবণের ভাগটা কম হয়েছে আর একটু দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখতে হবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ডালটা। আর একটু আমি ডালটা হাতা দিয়ে এভাবে একটু চেপে দেবো। একটু কিছু ডালটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। নামাবার আগে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে দিলে খেতে ভালো লাগবে। আর তরকা ডালটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি প্রেস করবেন।